হে বন্ধুরা, আবারও একটি নতুন টেক নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকদিন পরেই আমরা কিন্তু এই টেক নিউজ দিচ্ছি। আমাদের চ্যানেলে বিগত অনেকদিন ধরে কিন্তু ভিডিও আসেনি, তার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। ক্ষমা প্রথমে আমরা চেয়ে নিচ্ছি। তো আজকে যে টেক নিউজটি আছে সেটা সত্যি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউরোপীয় ইউনিয়ন অ্যাপেলকে একের পর এক বোঝা চাপিয়ে যাচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি অ্যাপেলকে টাইপ সি পোর্ট দিতে বাধ্য করা হয়েছিল, আর সেটা কিন্তু অ্যাপেল করেওছে। তাদের যে রিসেন্টলি আইফোন 15 সিরিজের যতগুলো ফোন লঞ্চ হয়েছে সেখানে কিন্তু সবই টাইপ সি দেওয়া হয়েছে। আবারও একটি নিউজ এসছে, সেখানে বলা হচ্ছে আমরা যে এখনকার দিনে অ্যান্ড্রয়েড থেকে যে কোনো অ্যান্ড্রয়েডে কোনো ফাইল ট্রান্সফার করতে গেলে খুব দ্রুতই কিন্তু আমরা ফাইল ট্রান্সফার করতে পারি। এটাই কিন্তু আইফোনের ক্ষেত্রে যদি হয়, আইফোন টু অ্যান্ড্রয়েড, সেটা কিন্তু খুব দ্রুত আমরা পারি না। আর এ ব্যাপারে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অ্যাপেলকে বলে রেখেছে তারা যাতে 2025 সালের মধ্যে এ ব্যাপারে তারা কাজ করে, যাতে আমরা অ্যান্ড্রয়েড থেকে আইফোন বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে খুব সহজে ডাটা ট্রান্সফার করতে পারি। তো দেখা যাক এটা অ্যাপেল কিভাবে নেয়। আর এটা যদি সত্যি ঠিকভাবে যদি এটা কার্যকরী হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো বিশেষ করে ইউজার তারা কিন্তু খুবই উপকৃত হবে। অনেকদিন পর গুগল আবারও একটি বড় আপডেট নিয়ে এসেছে গুগল প্লে স্টোরের উপর। আর এই আপডেটটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কারণটা আপনাদেরকে বলি, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমরা যে প্লে স্টোরে এতদিন পর্যন্ত অ্যাপস ডাউনলোড করতাম বা অ্যাপস আপডেট করতাম, সেটা কিন্তু একসঙ্গে একটার বেশি করতে পারতাম না। আর এই আপডেটটা আসার পরে কিন্তু একসঙ্গে আমরা অনেকগুলো অ্যাপস ডাউনলোডও করতে পারবো অথবা আপডেটও করতে পারবো। আর এটা সত্যি গুরুত্বপূর্ণ কেন আপনাদেরকে বলি, আমাদের যে ফোনে অ্যাপস যেগুলো থাকে সেটা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে আপডেট করতেই হয়। আর এই আপডেটটা কিন্তু একটা একটা করে আমাদেরকে করতে হয়। এই যে গুগল প্লে স্টোর যে আপডেটটা নিয়ে এসছে, এটা আসার ফলে আমাদের কিন্তু বিশেষ করে সুবিধা হবে। কারণটা কি আপনাদেরকে বলি, একসঙ্গে যতগুলো অ্যাপস আমাদেরকে আপডেট করতে হবে সেটা কিন্তু একসঙ্গে করতে পারবো। এরপরে যে নিউজটি সেটা কিন্তু ইনফিনিক্সের তরফ থেকে। ইনফিনিক্স আবারও একটি গ্লোবালি ফোন লঞ্চ করতে চলেছে, ইনফিনিক্স নোট 40 প্রো। শোনা যাচ্ছে এই ফোনটিতে 100 ওয়াটের চার্জারের সাপোর্ট থাকবে, এর পাশাপাশি ওয়্যারলেস চার্জারে কিন্তু সাপোর্ট দেওয়া থাকবে, এমনই কিন্তু শোনা যাচ্ছে। তবে কোন প্রসেসর দিয়ে এই ফোনটি লঞ্চ হবে এখনও কিন্তু আমরা ঠিকঠাকভাবে জানতে পারিনি। আর যদি এই ফোনটির প্রাইসের কথা বলি, সেটা কিন্তু আমাদের দেশে প্রায় 20,000 রুপির নিচে লঞ্চ হবে, এখন পর্যন্ত কিন্তু এটাই জানা যাচ্ছে। আর যদি এই বাজেটে লঞ্চ হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটি হাইপ সৃষ্টি করতে পারে এই ফোনটি। আর যদি লঞ্চের ডেটের কথা বলি, সেক্ষেত্রে সামনে এপ্রিল মাসের কিন্তু প্রথম নাগাদে হয়তোবা আমাদের দেশে এই ফোনটিকে দেখতে পাবো। এর পরবর্তী যে নিউজটি সেটাও কিন্তু ইনফিনিক্সের তরফ থেকে। আমরা রিসেন্টলি কিন্তু দেখেছি ইনফিনিক্স GT 10 প্রো, এই ফোনটি মার্কেটে কিন্তু অনেক হাইপ সৃষ্টি করেছিল। এরই সাকসেসর কিন্তু আবারও লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স GT 20 প্রো নামে। আরও শোনা যাচ্ছে এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8200 চিপসেট ব্যবহার করা হবে, সেটা আবার 20,000 রুপির নিচেই নাকি লঞ্চ করা হবে। আর এই দামে যদি লঞ্চ করে থাকে এই ফোনটি, সেক্ষেত্রে রিয়েলমি, অপো, ভিভো এইসব কোম্পানিগুলোর ফোনকে কিন্তু খুব সহজেই কিন্তু টক্কর দিতে পারে এই ফোনগুলি। আর আমরা রিসেন্টলি কিন্তু দেখছি ইনফিনিক্স বা টেকনো এইসব কোম্পানিগুলো কিন্তু তাদের ফোনের উপর বিশেষ করে নজর দিয়ে কিন্তু ফোন রিলিজ করছে বা দামটাও ঠিকঠাক রাখছে। আর তাতে কিন্তু স্পেসিফিকেশন সেটাও কিন্তু ঠিকঠাকই তারা দিচ্ছে। এর পরবর্তী যে নিউজ সেটা কিন্তু স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাংয়ের মিড বাজেটের মধ্যে একটি ফোন লঞ্চ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি F15 নামে। আর এই ফোনটি লঞ্চ করার পরে থেকে কিন্তু মার্কেটে অনেক হাইপও সৃষ্টি করেছে। আর এই কারণে কিন্তু আমরা অলরেডি ফ্লিপকার্টে এই ফোনটি অর্ডারও দিয়ে দিয়েছি, সেটা আমাদের কাছে চলেও এসছে। তো এটা কিন্তু আনবক্স ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে আসছে। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অল প্রেস করে নেবেন, যাতে এইরকম ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। আর এই ফোনটিতে যে স্পেসিফিকেশন থাকছে সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করবো, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100+ চিপসেট ব্যবহার করা হয়েছে, 6.5 ইঞ্চি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর পাশাপাশি কিন্তু 6000 mAh কিন্তু একটি বড় ব্যাটারিও দেওয়া হয়েছে। আর যদি 4GB 128GB ভেরিয়েন্টের দামের কথা বলি, সেটা কিন্তু আমাদের দেশে 13,999 রুপির মধ্যে কিন্তু লঞ্চ করা হয়েছে। আর এখানে কিন্তু আপনি আরও 1000 টাকার ব্যাংক ডিসকাউন্ট লাগিয়ে কিন্তু কমেই কিনতে পারবেন। আর যদি 6GB 128GB ভেরিয়েন্টের কথা বলি, সেটা কিন্তু 14,499 টাকাও কিন্তু এখানে মানে এখনকার দিনে বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু আপনি 1000 টাকার ব্যাংক ডিসকাউন্ট লাগিয়ে কিন্তু কিনতে পারবেন। আর এই জন্যই হয়তোবা এই যে বাজেটটা অল্প রাখা হয়েছে, এই জন্যই হয়তোবা মার্কেটে এতটা হইচই সৃষ্টি করেছে। তো যাই হোক, ফুল ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আপনাদেরকে। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখান থেকে শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন। আর যদি আমাদের এই চ্যানেলটি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অল প্রেস করে নেবেন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।